পরিষদের সাবেক সদস্য সাবেক ছাত্রদের সাবেক কাউন্সিলর আব্দুল কদির সমস্ত একটা মিছিল আমাদের মাঝে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসেছে, আমরা তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 9 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল হোসেন নেতৃত্বে একটা মিছিল এসেছে। আমরা আমাদের সমাবেশটা সংক্ষিপ্ত করে আমরা বিক্ষোভ মিছিল দিব। আপনারা যারা আছেন দয়া করে অপেক্ষা করুন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর ছাত্রদলের সংগ্রামী বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে পরিচিত দেলোয়ার হোসেন দিনারকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা বক্তব্য রাখবেন খুবই সংক্ষিপ্ত। 34 নম্বর ওয়ার্ড বিএনপির একটা মিছিল এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, আজকের এই সমাবেশের প্রধান অতিথি যুবদলের সাবেক সভাপতি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই সহ উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জেলা এবং মহানগরীর নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ উপস্থিত সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে জবাব দেবে, তার জন্য জবাব দেবে। একটি ফ্যাসিস্টের বিদায় হয়েছে। অবিলম্বে মহান জাতীয় সংসদ নির্বাচন এবং দেশে শেখ হাসিনা এবং তার দূষণের পাশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য সহনশীল পর্যায়ে রাখা সহ জনদাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিএনপির এই সমাবেশ। আমরা আজকের এই সমাবেশ থেকে অবিলম্বে অনির্বাচিত সরকারের কাছে দাবি জানাচ্ছি যে বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের জন্য এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবে। আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যে লড়াই করেছিলাম, আজকে আমরা আমাদের মহান জাতীয় সংসদ নির্বাচন সহ আমাদের এই সমাবেশ ইনশাল্লাহ ইতিমধ্যে লোকারণ্য হয়েছে। এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। এজন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আমরা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছি। ভাইয়েরা যাতে এখানে আমাদের যে সমস্ত ভাইয়েরা আছে দয়া করে মাঠের দক্ষিণ পূর্ব কোণে যান। এটি সবার সৌন্দর্য ব্যাহত হচ্ছে। তিনি হচ্ছে একটা বিশাল দিকে আমাদের মাঝে এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পেয়েছি জগীবতী উপজেলা বিএনপির সরকারি সভাপতি শফিকুর রহমান সাধারণ সম্পাদক এসেছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলনের স্টেক হোল্ডার বলে দাবি করছেন, সেই সব ভাইদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী
বিগত প্রায় 16 বছরের স্টিম নির্যাতনের স্টিম সৃষ্টি করেও আজকে এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে যেমনি কুকিল থাকে, বাংলাদেশে তেমনি জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। আপনারা ছাত্রলীগের সাথে ছাত্র সবাইকে আমি আমার বক্তব্য জিজ্ঞাসা করছি না, সবাইকে আবারও আমাদের নেতৃত্বে একটা বিষয় আসছে, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।